শুক্রবার রাত ৯টা ১৯ উত্তপ্ত যুদ্ধাবস্থার মধ্যেই আচমকা কেঁপে উঠল ইরানের উত্তর মধ্যাঞ্চলীয় সেমনান প্রদেশ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। কিন্তু স্রেফ এই সংখ্যার স্থান নয়, এই ভূকম্পনের সময় এবং প্রেক্ষাপটই এটিকে ঘিরে তুলেছে বিতর্কিত। যুদ্ধকালীন সময়ে এই কম্পনকে ঘিরে শুরু হয়েছে সন্দেহ। এটা কি প্রকৃতই ভূমিকম্প নাকি ছিল গোপন পারমাণবিক পরীক্ষা? ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানায়, সেমনান প্রদেশের শোরখে জেলায় ১৭ কিলোমিটার দূরে এবং সেমনান শহর থেকে ৩৬ কিলোমিটার দূরে ভূকম্পনটি অনুভূত হয়। তবে এর পরপরই প্রেস টিভি জানায়, একই এলাকায় একটি ৫.২ মাত্রার কম্পন অনুভূত হয়, যা রাজধানী তেহরান ও আলবর্জ প্রদেশেও টের পাওয়া গেছে। এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে ভূকম্পনের সময় অনেকের কণ্ঠে শোনা যাচ্ছে অন্য সুর। পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র সংক্রান্ত পরীক্ষা নিয়ে এই প্রশ্ন যে একেবারেই ভিত্তিহীন তা কিন্তু না, কেননা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের টার্গেট ছিল ইরানের গবেষণা কেন্দ্রগুলো, বিশেষ করে তেহরানে অবস্থিত SPND সদর দপ্তর ও কার্বন ফাইবার প্ল্যান্ট। এদিকে ইরানও ইসরায়েলের হাইটেক পার্ক এবং বন্দরাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে। এই প্রেক্ষাপটে সেমনানের কম্পনকে ঘিরে সন্দেহ প্রবল হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এটা কোনো পারমাণবিক পরীক্ষা হতো তবে ভূকম্পনের গভীরতা এবং ফ্রিকোয়েন্সি ভিন্ন রকম হতো। কিন্তু সমালোচকরা পাল্টা প্রশ্ন তুলছেন। ভূপৃষ্ঠের মাত্র কয়েক কিলোমিটার গভীরতা থেকে উৎপন্ন কম্পনের স্পেসিফিক তথ্য প্রকাশ না হওয়ায় সন্দেহ থেকেই যাচ্ছে। এর পেছনে একটি ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডও রয়েছে। ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক শক্তির উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নজরদারির আওতায় রয়েছে। গত বছর ইরান তার নাতাঞ্জ অঞ্চলে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার উন্নয়ন শুরু করে, যার তথ্য প্রকাশে আসে উপগ্রহ চিত্রে। ফলে এই অঞ্চলের যে কোনো অস্বাভাবিক ভূকম্পন সহজেই গুজব ও বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে চলে আসে। তাছাড়া ভূমিকম্পের যে সময় রাত ৯টার পর, তা খুব একটা স্বাভাবিক সময় নয় পরীক্ষার জন্য। কিন্তু যুদ্ধকালীন অবস্থায় সবই সম্ভব। বিশেষ করে যখন দেশের পরমাণু স্থাপনাগুলো ইসরায়েলি হামলার ঝুঁকিতে রয়েছে, তখন ক্ষয়ক্ষতি মাপার জন্য পরীক্ষামূলক বিস্ফোরণ চালানো হতে পারে। তবে এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো ব্যতিক্রমী মন্তব্য আসেনি, বরং এটিকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবেই দেখানো হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক মহলের চোখ রয়েছে এই অঞ্চলের উপগ্রহ চিত্র এবং কম্পনের বৈজ্ঞানিক বিশ্লেষণের দিকে।